सो हेलो एवरीवन वेलकम बैक टू माई चैनल झकानाका ब्लगे তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম। আজকে হচ্ছে সানডে আর এদিকে দেখতে পাচ্ছ আমার পুত্র ওখানে বসে রয়েছে। ঘড়িতে এখন কি 11টা বেজে গেছে, 11টা 20 হবে মনে হয়। এই যে বড়মশাই এখন টিফিন খাচ্ছে, টিফিন খেয়ে বেরিয়ে যাবে। আজকে দারুণ টিফিন হয়েছে আমাদের। চলো আগে একটা দেখিনি, পরে সো ভাবলাম একবার ক্যামেরা খুলবো না। আর আমাদের এখানে ঠান্ডা অনেক, তো ওই জন্য আমাদেরকে টুপি পরেই থাকতে হয়, সারাক্ষণই পরে থাকতে হয়। দাঁড়াও ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি তোমাদেরকে। সো রক্সিরও কিন্তু খাওয়া দাওয়া হয়ে গেছে, রক্সিরও খাওয়া দাওয়া কমপ্লিট, ব্রেকফাস্ট কমপ্লিট। আর দেখতে পাচ্ছ এটা হচ্ছে ছাতু ভরা পুরি বানাচ্ছি আমি এখানে। এটা দেখলেই তোমরা বুঝতে পারবে এটা একটু ভালো হয়নি বেলাটা, ভিতরে ছাতুর পুর রয়েছে। এগুলো সকালবেলা ঘুম থেকে উঠে করছিলাম, ওই জন্য আর ক্যামেরা খোলার আমি সময় পাইনি। দুপুরে রান্না বান্না হয়নি, বড়মশাই আবার বেরোবে, তো সব কিছুই ঝাঁকানাকা করে হচ্ছে। আর এর সাথে কি খাওয়া হবে সেটাও তোমাদেরকে অবশ্যই দেখাবো। তো চলো এখন এই দুটো বাকি রয়েছে, এই দুটোকে ভেজে নিই, তারপরে দেখাচ্ছি কিসের সাথে খাওয়া হচ্ছে। হ্যালো এভরিওয়ান, আই এম দেবায়ন দত্তা অ্যান্ড ইউ ওয়াচিং আসানসোল ব্লগার শ্রাবণী। এখন দেবায়ন তোমাদের এদিকে তাকাবেই না, কারণ হচ্ছে এইদিকে ক্রিসমাস পার্টি চলছে আমাদের। ক্রিসমাস, হ্যাঁ ভাই 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 ভাই, হ্যাঁ তাই 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 এইসবই কথাবার্তা চলছে এখন। আয় আয় আয়, হ্যাঁ আয় 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 আয়। কী খেয়েছো তুমি আজকে ব্রেকফাস্টে বলো? খেজুর দিয়ে আর হচ্ছে দুধ দিয়ে আর হচ্ছে নেস্টাম দিয়ে খেয়েছি। হ্যাঁ 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 এদেই তো এখন, হ্যাঁ তাই। সো এই যে ছাতু ভরা পুরি, ছাতুগুলো একদম দেখতে পাচ্ছ ঝরঝর ঝরঝর করছে। আর তার সাথে এই যে চিকেনওয়ালা ঘুগনি, বাসি চিকেন দিয়ে ঘুগনি রান্না করেছি। এইসবই হয় আমাদের বাড়িতে। কেমন লাগছে খেতে? ভালো লেগেছে? দুপুরবেলা খাবে না তো, তাই তো অফিসে যাবে? যাই হোক, এখন বড়মশাই কাজে বেরোবে ফ্রেশ হয়ে, আর আমার দুপুরবেলার রান্না আছে, রাতের রান্না আছে, সবই হতে থাকবে আর তোমরা দেখতে থাকবে। সো চলো আমিও এখন খেয়ে নিই, খেয়ে নিয়ে ভাত বসাতে হবে। এই যে ভাতের হাঁড়ি দেখতে পাচ্ছ, চালটা ধুয়ে বসাবো, তার আগে আমি খেয়ে নিই। সো খাওয়া দাওয়া কমপ্লিট, সকালের ব্রেকফাস্ট। আর এই যে দেখতে পাচ্ছ এটা কি বলো তো, এটা হচ্ছে ফুলকপির পাতা বাটা, কাল রাতেই বেটে রেখে দিয়েছিলাম, সেদ্ধ করে তারপরে বেটে রেখে দিয়েছিলাম। আর এখন পাম্পে জল ভরলাম, ওদিকে কলেও জল চালিয়েছি, তার কলটা বন্ধ করে আসি। সো বরমশাই বেরিয়ে গেছে, আর এই যে দেখো পাতা বাটাটা এই পজিশনে আছে, তার একটু শুকোবে, একদম দলা হয়ে যাবে একটা, তারপরে ওটাকে খাওয়ার উপযুক্ত হবে আর কি। সো এই যে জুনিয়রের সবজি এখানে বার করে রেখেছি, এগুলোকে কাট করতে হবে। সো চলো ঝাঁকানাকা করে কাট করে নিয়ে তারপরে আসছি তোমাদের সাথে এক্সাইটিং এক্সক্লুসিভ জিনিসপত্র শেয়ার করতে। গলাটা শুকিয়ে গেল, ওই যে দেখতে পাচ্ছ জুনিয়রকে তোমাদের। সো চলো সাথে থাকো, ব্লগটা কন্টিনিউ করো। জুনিয়রের চানুর টাইম হয়ে যাচ্ছে এখন, তাড়াহুড়ো এই জন্য তোমাদের সাথে না আমি শেয়ার করতে পারছি না। তো যাই হোক, এখন জুনিয়রের খাবারটা বসিয়ে নিয়ে জুনিয়রকে তেল মাখাতে যাবো, তারপরে জুনিয়রকে চানুটা ঝপ করে করিয়ে দেবো। সো তারপরে ডিমের ঝোলটা যদি পারি এবেলা করবো, না হলে ওই বেলা সব সেদ্ধ করে রাখবো। পেঁয়াজ কুটতে হবে। আর দেখাই তোমাদেরকে পাতা বাটাটা কেমন হয়েছে। কপির পাতা বাটা দেখতে পাচ্ছ এখানে রেডি হয়ে গেছে। আর এই যে এইখানে হচ্ছে জুনিয়রের খিচুড়ি, না এটা হচ্ছে পোলাও। সো সবজি দিয়ে ভাত রান্না করছি, এর মধ্যে সব কিছু দিয়ে দিয়েছি ঝাঁকানাকা করে। একটুখানি গোলমরিচের গুঁড়ো, একটুখানি গরম মশলা পাউডার, একটুখানি হলুদের গুঁড়ো, পরিমাণ মতন তেল, লবণ অবশ্যই, আর তার সাথে গুড়ের গুঁড়ো। টেস্টি করে খাবারটা বানাতে হবে, নাহলে জুনিয়র আবার পছন্দ করবে না। সো দিয়ে দিলাম পরিমাণ মতন জল, এখন দিয়ে দেবো হচ্ছে চাপা। সো ঘড়িতে এখন দুপুর 1:20 বাজে, জুনিয়রের একদম হয়ে গেছে সব কিছু। আর এখন চলবে হচ্ছে হেয়ার ড্রায়ার। এই যে বাবাই, ও মা এটা কি, চুলগুলো আসো শুকিয়ে নি আমরা, তাড়াতাড়ি আসো। মুছিয়েই নিয়েছি চুলটা, কিন্তু একটুখানি শুকোতে হবে, সেই শুকানোর কাজই এখন চলছে। এখন এই যে ঠান্ডা গরম, তো ফুল মোডটা দিয়েই করি, হালকা গরম যেটাই বেরোয় ওটা দিয়েই জুনিয়রের চুলগুলোকে, ভেজা চুলগুলোকে ড্রাই করে নিই। কারণ এই যে দেখতে পাচ্ছ বদমাইশি। চলো এরপরে জুনিয়রকে খাওয়াতে হবে, পুজো রয়েছে, জামা চান রয়েছে, অনেক কাজ বাকি রয়েছে। চলো দেখতে থাকো। সোয়েটার খোলে নেই কি হবে,
এখানে ঠান্ডা লাগে এখানে। তো যাই হোক, এখন হচ্ছে তোমার ভাতটা গড় দেবো। তার আগে এই যে আলু, ডিম, ফুলকপি একসাথে সিদ্ধ বসিয়ে দিয়েছি, আর জুনিয়রের খাবারটা আর 2টো সিটি হবে, খুলে দেখলাম। এখন চলো ভাতটা উবুর দিয়ে নিই। এই যে আর জুনিয়রকে একটুখানি ফিডিং করিয়েই এসছি, একটু পরে জুনিয়রকে খাওয়াবো। তো এখন আমি ভাতটা হয়েই গেছে, ভাতটা উবুর দিয়ে নিই। সো আমাদের এখানে দিন দিন ঠান্ডা তো বেড়েই যাচ্ছে, আর রোজই ভাবি এইটা খুলবো, এই ট্রাঙ্কটা খুলে এর থেকে কার্পেটগুলো বার করবো। অবশ্য শাশুড়ি মাকে দেখাতে হবে যে এইটা নাকি মানে কোন জিনিসটা, সেটা তো আমি জানবো না, সে কারণে শাশুড়ি মাকে ভিডিও কল করেই দেখিয়ে নেবো। তো চলো আগে খুলে বার ঠার করে নিই, কারণ জুনিয়রকে মাটিতে যেহেতু বসাই, ঠান্ডাটা ওঠে তো একটু কার্পেট বা একটু মোটা 17 ইঞ্চি কিছু পেতে দিলে ও একটু ঠান্ডাটা কম লাগবে। সো চলো এটা করে নিই, তারপরে তো ঝাঁকানাকা সব যুদ্ধগুলো রয়েছে। সো এক্সাইটিং অ্যান্ড এক্সক্লুসিভ ব্লগটা তোমরা ওয়াচ করতে থাকো, আর দেখো আমি কি বার করছি। সো এই যে ফাইনালি কার্পেট দুটো বার করেছি, আর শাশুড়ি মাকে ফোন করে দেখিয়ে নিলাম ভিডিও কলে যে এইগুলোই নাকি, কারণ আমার একটু সন্দেহ হচ্ছিল। অত মোটা নয় কার্পেটগুলো, হালকা হালকা। আর এটা কি যেন বলে, এটা ধুতে হবে। এই কাঁথাটা বার করলাম জুনিয়রের জন্য, এটা ধুয়ে হালকা যখন ঠান্ডা ঠান্ডা ব্যাপারটা হবে তখন ও গায়ে দিতে পারবে। সো চলো এখন আমি যাব নিজে ফ্রেশ হতে। অবশ্যই ওই দুপুরে একটু রোদে দিয়ে তারপরে চলে যাবো আমি নিজে ফ্রেশ হতে, বেলা হয়ে যাচ্ছে বেশি। চলো আর দেরি করা যাবে না। আর প্রথমে ভাবলাম 3টের সময় জল আমাদের, কিন্তু 3টের সময় আমরা জল পাবো না, জল চলে গেছে। এবার টুপিটা খুলতে হবে। সো চলো পরে আসছি। সো এখন ঘড়িতে বাজে হচ্ছে 5টা 40 বিকেল, আর আমি এখন এই যে আপেল টুকরো টুকরো করছি। জুনিয়রের জন্য সুজি বানাচ্ছি, দুধ সুজি। আজকে দুপুরে আমার একটুকু রেস্ট হয়নি, একটু কম। জুনিয়রকে 4:45-র সময় ঘুম পাড়ালাম, সব কিছু সেরে রস ঠস খাইয়ে ঠাইয়ে তারপরে 5:30টায় জল লাগালাম। জল কিছুটা ভরলাম, খাওয়ার জল ভরে ঠরে আমি এখন এসে গেছি রান্নাঘরে। আবার তোমরা আমাকে দেখতে পাচ্ছ। তো যাই হোক, রান্নাঘরে এসছি, আবার রাতের রান্নাও করতে হবে, ডিমের কারি, ওই ফুলকপি ওইটা দিয়ে, আলু দিয়ে। তো এখন এই যে জুনিয়রের জন্য একটু আপেল কেটে নিচ্ছি, ওই দুধ সুজির মধ্যে আপেল দিয়ে দেবো। আজকে স্যালাড খাওয়াবো না, রোজ স্যালাডই খায়, আজকে দিলাম না, একটু অন্যরকম খাবার, তো খাওয়াটা দরকার। তো চলো, জুনিয়র আবার উঠে পড়বে, এখনও ঘুমোচ্ছে, তার আগে খাবারটা রেডি করে দিলে কী হবে, উঠতে পরেই খাই দিতে পারবো। তারপরে সন্ধ্যে দিতে হবে, একটার পর একটা রয়েছে। ও জুনিয়রের জামা কাপড় ওইদিকে কাচতে দিয়েছি, সেগুলো আবার তোমার মেলতে হবে, আবার আমাদের জামা কাপড় সব কাচতে দিতে হবে। আজকে আশা করি রাতটা জাগতে হবে না, যদি এখন জল বন্ধ না হয়ে যায়, নাহলে কালকেও রাত্রি 2:30-3টের সময় ঘুমিয়েছি। এই যে অ্যাপেল চলে গেল দুধ সুজির মধ্যে, আপেলটা সেদ্ধও হয়ে যাবে, দুধ সুজির সাথে মিশেও যাবে। এই যে দুধ সুজি আর আপেল, একটু মনে হচ্ছে জল দিতে হবে। সো এখন বাজে ঘড়িতে 7টা 21, আর এই যে দেখতে পাচ্ছ সি 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 চললো ওই ঘরে। আমি কাজবাজ করছি, তার সাথে জুনিয়রকে খাওয়ানো দাওয়ানো কমপ্লিট হয়ে গেছে, সুজি খেয়ে নিয়েছে, ও খাওয়া দাওয়া কমপ্লিট। আর এখন করছে জুনিয়র তোমাদের ঘুরু ঘুরু আর ঘুরু ঘুরু। দেখতে পাচ্ছ এখানে এই যে কার্পেটটা পেতে দিয়েছি, নিচে একটা 17 ইঞ্চি পেতে, তার উপরে পেতেছি, দেখতে পাচ্ছ সিনথেসাইজার এখানে। আর ওই দিকের দিকে আমার জামা কাপড় এখন গুছোতে হবে ওইদিকে, কিন্তু তার আগে রান্নার জোগাড় করতে হবে। আর এই যে এইদিকে আরেকটা মাদুর পেতে রেখেছি যাতে ঠান্ডা বেশি না লাগে। একবার ওখানে বসবে, এখানে বসবে, আর ঠাকুর ঘরের দিকে মানে ঠাকুরের জায়গার দিকে ওর সব আকর্ষণ বিকর্ষণ। যাই হোক, এদিকে জুনিয়রের গরম জল বসিয়ে দিয়েছি, আমিও গ্রিন টি করলাম। আর এই যে ডিমগুলো এখন ছাড়াতে হবে, মহাযুদ্ধ। মোটামুটি ঘড়িতে রাত্রির 8টা বাজতে যায়। এখানে দেখো ধনেপাতা আমি জলের মধ্যে ভিজিয়ে দিয়েছি, কোচানোই থাকে এইভাবে।
সো এই যে এই বক্সটার মধ্যে করে কুচিয়ে রেখে দিয়েছি, আর এই যে এখানে দেখো টমেটো, রসুন আর পেঁয়াজ একসাথে কুচিয়ে নিয়েছি, ওখানে আদার পেস্ট আছে, লঙ্কার পেস্ট আছে। আর রান্নাঘরের অবস্থা চলো একটু দেখাই তোমাদেরকে। জুনিয়রকে একটুখানি কার্টুন চালিয়ে দিলাম, এখন উপায় নেই কারণ রান্না না হলে সারতে পারবো না। আর এই যে দেখতে পাচ্ছ এখন এখানে জলটা ফুটছে, এটা ফ্লাক্সে ঢালবো। আর এই জলটা না, এখানে হচ্ছে তোমার আলু ভাজা। সো আলুটা আগে কারণ ভাজছি, আলুটা ভালো মতন ভেজে নিয়ে ডিমগুলো ভেজে নিয়ে তারপরে ফুলকপি দেবো, কারণ ফুলকপি হচ্ছে সব জল টেনে নেবে। জল কি বলছি আমি, মানে সব তেল টেনে নেবে। আমার মাথা ব্যথা গেছে বুঝেছো। সো আমার এখন মাথায় ঘুরছে কাজের প্রেশার, ওই জন্য আমি ভুল ভাল বকছি। চলো তাড়াতাড়ি করি, ওদিকে জল আবার বন্ধ হয়ে গেছে। এই হতে থাকে আমাদের এখানে, একবার বন্ধ একবার আসে, বন্ধ আসে। সো চলো একটু পরিপাটি করে নিই, তারপরে আসছি। সো সারা দুপুর এত কাজকর্ম করেছি, আমার খিদে পেয়ে গেছে। আমি এখন টমেটো সস দিয়ে চাউমিন খাচ্ছি, ভুলে গেছিলাম রক্সির খাবার করতে হবে। তো এখন চিকেনটাও বার করলাম, একটু সয়াবিনও দেবো, কুমড়ো দেখি কতটুকু আছে একটু কাটতে হবে। আর কথা মাথান এই যে এখানে এখন ফুলকপি ফ্রাই বসিয়ে দিয়েছি, আর এখানে দেখতে পাচ্ছ আন্ডা ফ্রাই হয়ে গেছে, আলু ফ্রাই হয়ে গেছে, এখন হবে হচ্ছে ফুলকপি ফ্রাই, বুঝতে পারছো? হালকা করে ফুলকপিটা ভালো করে ভেজে নিই, ভেজে নেওয়ার পরে তারপরে হচ্ছে মশলা কষাবো। তো চলো তাড়াতাড়ি করে ভেজে নিই, আর এটা তার আগে খেয়ে নিই, খিদে পেয়েছে, সারা দুপুর ঘুমাইনি, কাজ করে গেছি, খিদে পাবে না? তো চলো এনজয় করে নিই আমি। তো এই যে পেঁয়াজ এখানে ভাজা ভাজা হয়ে এসছে, এখানে তোমার হলুদের গুঁড়ো, লবণ, তারপরে হচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, একটু আন্দামান মশলা, সব কিছু একসাথে, আদা লঙ্কার পেস্ট সব কিছু একসাথে, একটু জল বেশি করেই দিয়ে রেখেছি। ঢাকা চাপা দিয়ে ভালো করে কষাতে হবে, যত কষাবো তত মশলার স্বাদ বাড়বে। সো দেখতে পাচ্ছ একবার ঘোলা হয়ে যাচ্ছে, একবার ইয়ে হচ্ছে। তো এটা ভালো করে কাচিয়ে কুচিয়ে এর মধ্যে দিয়ে নিই, দিয়ে মশলাটাকে ভালো করে কষাবো, কষিয়ে পরে এখানে যা ভেজে রেখেছি দেখতে পাচ্ছ সেগুলো সব এর মধ্যে চলে যাবে। কড়াইতে এখন মশলাটা কষতে থাকবে, আর সেই সময়টাকে একদম নষ্ট করলে চলবে না। আমি ততক্ষণ এখন বাসনগুলো যেগুলো রয়েছে সকালে সেগুলো গুছিয়ে নেবো। কিছুটা সকালে গুছিয়েছি, আর এখন কিছুটা সময় পাইনি যেহেতু, কারণ জুনিয়রকে টাইম টু টাইম আমাকে সব কিছু করাতে হবে। 19 থেকে 20 হলেই কিন্তু এই ঠান্ডার মধ্যে শরীরটা খারাপ করলে আমি আরও বিপাকে পড়বো। তো সে কারণে জুনিয়রকেও খাওয়াবো, তাড়াহুড়ো করছি, এদিকে জামা কাপড়গুলোও মেলার রয়েছে, আর ওদিকে রক্সি পুচিকেও খেতে দিতে হবে, ছেলেকে মেয়েকে বরকে সবাইকে খেতে দিতে হবে। আবার বর মশাই আবার আবদার করে বসলো, যেহেতু আজকে ভাত খাবে রাতে, ডিমের ঝোল আর ভাত, তো ভালো একটু কিছু ভেজে দিই, পাঁপড় ভেজে দিলে হবে। বললো না একটু আলু ভাজো। সো এখন ঝাঁকনাকা করে আমি লাল লাল করে আলু ভাজবো, তার সাথে আবার একটু 2-4টে ভাবছি পাঁপড়ও ভাজি পাতলা পাতলা। আর দেখতে পাচ্ছ জুনিয়রকে একবার ওখান থেকে সেখান থেকে ওখানে। তো এটা গেল রোববারের ভিডিও। তারপরে আমার বাড়িতে আরও ঘটনা ঘটেছে, সেটা নেক্সট যে ভিডিওটা আসবে সেটা তোমরা দেখলেই জানতে পারবে, আর যারা শর্টস দেখো তারা দেখলে আশা করি বুঝতে পারবে। তো এখন রক্সি পুচিকে আমি খেতে দিয়ে দিচ্ছি, কী করবো বলো, টাইমের অভাবে আমি ভিডিও এডিট করে রাখতে পারি না, এতই ক্লান্তি লাগে যে ঘুমিয়ে পড়ি, আর ভিডিও রাত জেগে এডিট করা হয় না। আর এখন দেখতে পাচ্ছ এই যে ঝাঁকানাকা করে আলুগুলো ভেজে নিচ্ছি, আলুগুলো একদম লাল লাল কুরকুর করে ভাজতে হবে, সেটাই বরমশাই পছন্দ করে। আর ওইদিকে কিন্তু আমার রক্সি পুচি খাচ্ছে, দেখতেই পাচ্ছ, ওকে খেতে দিয়েছিলাম। আর ওইদিকে দেখো বরমশাইয়ের জামা পরে বসে রয়েছে। আর এখন চলো বরমশাইকে খেতে দিয়ে একবারে বসে পড়বো জুনিয়রকে খাওয়াতে। জুনিয়রের খাওয়াটা শেষ হলে তারপরে আমি খাবো, খেয়ে দিয়ে নিয়ে তারপরে আসছি তোমাদের সাথে ব্লগটা অবশ্যই এন্ড করতে। তো চলো এন্ড অবধি আমার সাথে থেকো। আর পাঁপড় ভাজাটা কেমন লাগছে দেখতে, আলু ভাজাটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আর তার সাথে এই যে ফুলকপি আলু ডিমের রসা কিন্তু হয়ে গেছে, এমন হলো কমেন্ট বক্সে জানাতে। সো ঘড়িতে এখন 11:37 বাজে, আর জুনিয়রকে দেখতে পাচ্ছ কার্পেটের মধ্যে একদম শুয়ে পড়েছে ঝাঁকানাকা করে। আর আমার ঝাঁকানাকা করে অনেক কাজকর্মই হয়েছে, এই যে টেবিলটা একদম ঝাঁকানাকা হয়ে গেছে। ওদিকে আমাদের রক্সি পুচিও ঘুমিয়ে পড়েছে, এই যে ঝাঁকানাকা করে। গুড নাইট গুড নাইট। জল কই তোর, জল দিতে হবে। এখানে সব গোছানো হয়ে গেছে অলরেডি দেখতে পাচ্ছ, আর এখানে এই অবস্থা। রান্নাঘরও ঝাঁকানাকা করে আমার নিট অ্যান্ড ক্লিন হয়ে গেছে।
আর এই জায়গাটার মধ্যে আরেকটু এমসিল লাগাতে হবে নিচে, নাহলে ওই যে একটু একটু করে জল পড়ছে। আর এখন আমার যেই যুদ্ধগুলো রয়েছে বাকি, সেগুলো চলো তোমাদেরকে দেখাই। এই যে 1 লট জামা কাপড় যেটা মেলতে হবে, তাড়াতাড়ি করে আমি মেলে ফেলি, তোমরা একটু পরে আমাকে দেখতে পাবে। সো চলো, এখনও এদিকে কিছু জামা কাপড় আছে যেগুলোকে ভাঁজ করব, তারপরে জুনিয়রকে ঘুম পাড়াবো। আমার এনার্জি পুরোপুরি ডাউন মানে যেই জন্য ডাক্তার দেখাতে গেছি না, এত দৌড়াদৌড়ি করলে তখন আরও ব্যথাটা বেড়ে যায় নাভির। তো এখন টোটালি আমার আর ভালো লাগছে না, কিন্তু যেটুকু করার তো ওটুকু করতেই হবে, সংসারের কাজ বলে কথা। সো চলো, আজকের ঝাঁকানাকা ব্লগটা আমি এখানেই এন্ড করছি। আশা করছি নেক্সট ব্লগে তোমাদের সাথে ঝাঁকা নাকা করে দেখা হবে। আর মোবাইলের যা অবস্থা কি আর বলবো বলো, কিচ্ছু বলবার নেই। সো চলো টাটা। ও গরম জল বসাতে হবে সেক দেওয়ার জন্য আবার। চলো টাটা।